হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভাঙার ঘটনাটি ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনাটি কোরআন ও হাদিসে বর্ণিত আছে। ঘটনাটি হল, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন তার সম্প্রদায়ের লোকজন মূর্তি পূজা করছে, তখন তিনি তাদের এই কুসংস্কার থেকে ফেরানোর জন্য এক কৌশল অবলম্বন করেন। তিনি সুযোগ বুঝে তাদের অনুপস্থিতিতে সমস্ত মূর্তি ভেঙে ফেলেন এবং শুধুমাত্র একটি বড় মূর্তি অক্ষত রাখেন। যখন তার সম্প্রদায়ের লোকজন ফিরে এসে এই ঘটনা দেখে, তখন তারা ইব্রাহিম আলাইহিসসালামকে এর কারণ জিজ্ঞাসা করে। ইব্রাহিম আলাইহিসসালাম তখন সেই অক্ষত মূর্তিটির দিকে ইঙ্গিত করে বলেন, যদি এগুলোর ক্ষমতা থাকে তবে এদেরকেই জিজ্ঞাসা করো। এতে তারা বুঝতে পারে যে মূর্তিগুলো আসলে কোনো কাজে আসে না এবং এতে তাদের ভুল ভেঙে যায়। এই ঘটনাটি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের তাওহীদের দাওয়াত, এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং মূর্তি পূজার অসারতা প্রমাণ করার একটি অংশ ছিল। ঘটনার বিস্তারিত বিবরণ: একদিন ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকজন উৎসব পালনের জন্য শহরের বাইরে গেলে তিনি একাই শহরে থাকেন। তিনি মূর্তি ঘরে প্রবেশ করে কুড়াল দিয়ে সব মূর্তি ভেঙে ফেলেন, শুধুমাত্র সবচেয়ে বড় মূর্তিটি অক্ষত রাখেন। যখন তার সম্প্রদায় ফিরে আসে, তারা এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বড় মূর্তিটির দিকে ইঙ্গিত করে বলেন, যদি এরা কথা বলতে পারে তবে এদেরকেই জিজ্ঞাসা করো। এতে তারা বুঝতে পারে যে মূর্তিগুলো আসলে কোনো কাজে আসে না এবং এতে তাদের ভুল ভেঙে যায়। এই ঘটনার মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজার অসারতা প্রমাণ করেন এবং তাওহীদের দিকে আহ্বান জানান। কোরআনে এই ঘটনাটি সূরা আম্বিয়া ও সূরা সাফফাতে বর্ণিত হয়েছে।